বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া ভিসা নীতিতে বড় পরিবর্তন। বিগত বেশ কিছু বছর ধরে মালয়েশিয়ার মোট 15টি শ্রমিক নিয়োগকারী দেশের মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদের জন্য ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা (SEV) এর বাধ্যবাধকতা। এর ফলে কোনো বাংলাদেশি কর্মী ব্যক্তিগত জরুরি প্রয়োজনে একবার দেশে ফিরে আসলে তাকে পুনরায় নতুন ভিসা প্রক্রিয়া শুরু করতে হতো। তারা মালয়েশিয়ায় ফিরে যাওয়ার আগে আবার মেডিকেল, এজেন্সি ফি, নতুন আবেদন, নানা জটিলতার মুখোমুখি হতেন। এই দীর্ঘ প্রক্রিয়ায় শুধু সময় নয়, অতিরিক্ত অর্থ ব্যয় ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় প্রবাসীদের জন্য। অন্যদিকে একই অবস্থায় নেপাল, ইন্দোনেশিয়া বা ফিলিপাইনের কর্মীরা বরাবরই মালয়েশিয়ায় যাতায়াত করতে পারতেন মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) এর সুবিধার মাধ্যমে। অবশেষে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ও দূতাবাসের নিয়মিত কূটনৈতিক প্রচেষ্টায় 10 জুলাই 2025 তারিখে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের সই করা এক অফিসিয়াল চিঠির মাধ্যমে সুসংবাদ জানানো হয়। বাংলাদেশি কর্মীদের জন্য এখন থেকে চালু করা হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা বা MEV। যারা পূর্বে SEV ও PLKS টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস পেয়েছেন তাদের জন্য নতুন করে MEV আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে MEV ইস্যু হবে। এমনকি যাদের এখনো SEV রয়েছে কিন্তু PLKS বৈধ, তারা নতুন MEV ছাড়াই মালয়েশিয়া যাতায়াত করতে পারবেন। এই নির্দেশনা মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে কার্যকর করা হয়েছে। এই পরিবর্তন সম্ভব হয়েছে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের দীর্ঘদিনের প্রচেষ্টায়। বিশেষত মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা এবং বিষয়টি উচ্চ পর্যায়ে তুলে ধরার কারণে এ সাফল্য এসেছে। এই সিদ্ধান্ত শুধু একটি ভিসা সুবিধা নয়, এটি বাংলাদেশের প্রবাসীদের প্রতি মর্যাদা ও সমতার প্রতীক। এখন সময় এসেছে আমাদের শ্রমিকদের এই অর্জনকে সম্মান জানানো এবং নিয়ম মেনে এই সুযোগ কাজে লাগানোর। আরও আপডেট ও নীতি বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, মন্তব্য লিখুন। ধন্যবাদ মালয়েশিয়া সরকার।